নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আমার মেয়ের শরীরটা ভালো নেই, কদিন ধরে খুব ভুগছি। দেখি এবার ডাক্তারের কাছে যেতে হবে হসপিটালে, কারণ ওষুধ খাইয়েও কোনো কিছু হচ্ছে না আর কি, কমছে না। তো ওই জন্য চিন্তাধারা করলাম দেখি হসপিটালে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। ওদিকে আমার নিজের বাবারও শরীর ভালো না, হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু আমারও মেয়ের এদিকে জ্বর, ঠান্ডা, কাশি সব লেগে রয়েছে। আমি যে কোন দিকে যাব নিজেও এখন মাথা এত খারাপ হয়ে গেছে। যদিও বা আমার দিদি আছে, দিদি সব সামলে নিচ্ছে, কারণ আমার মার বাড়ির সব পুরো সামনেই হলো দিদির বাড়ি। তো দিদি বাড়ি গেছিলো আমার বাবা, তারপরে গিয়ে ফোন করেছিল আমাকে। তো আমার তো এখনও যাওয়া সম্ভব হয়নি, বড়মশাইও যাওয়া সম্ভব হয়নি, কারণ বড়মশাইও কাজ রয়েছে। তার জন্য ওদিক থেকে দিদি গেছে। ভেবেছিলাম আমিও যাব, কিন্তু আমার মেয়ের জন্য আমি যেতে পারছি না। আমার মেয়েরও জ্বর হয়েছে, জ্বর কাশি, জ্বর বড় থেকে ওষুধ খাওয়াচ্ছি সেরে যাচ্ছে, আবার ওষুধটা বন্ধ দিচ্ছি, খাওয়া দাওয়া, জ্বরটা নেমে গেল না, আবার পরে গিয়ে আবার জ্বর হচ্ছে, এরকম হচ্ছে। আর এদিকে যাই হোক, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে এদিকে জামা কাপড় বাইরে মেলে দিলাম। দেখলাম বাইরে আর কি রোদ উঠেছে ঝলমলে। খুব যে রোদ ঠাটা পড়া সেটাও কিন্তু না, রোদ আসছে আর যাচ্ছে, এই হচ্ছে। আর এখন তো রোদ নেই, মেঘলা হয়েছিল, ভাবলাম কি মেলে দিই, হাওয়া দিচ্ছে, একটু শুকিয়ে যাবে। তো মেলাও ছাড়া, আর বৃষ্টি দেখি টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবারও সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই যে এখন ঘরে মেলে দিচ্ছি। তো এসছি হলো দিদা বাড়িতে। যাই হোক, পরের দিনের আর কি তো ভয়েস ওভারটা দিচ্ছি, ওই জন্যই জানালাম। তো পরের ভিডিওতে তোমরা সবই জানতে পারবে কি করলাম না করলাম, সেটা নয় আজকে ভিডিওতে না বললাম আর কি। তো আগের দিন তো ভিডিও দিতে পারিনি, এত দৌড়াদৌড়ি করছি, কি বলবো, মেয়ে নিয়ে, ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও না শেয়ার করতে পারছি না, সময়ই পাচ্ছি না। ঠিকঠাক করে যে ভিডিও করব সেটাও হয়ে উঠছে না, মনটাই ভালো নেই আমার যে ভিডিও শ্যুট করব। বিশ্বাস করো, এই সবার শরীর খারাপ দেখে আমার মনটা আরও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু বাইরে বৃষ্টি টিপি টিপি করে পড়া শুরু হয়েছিল, তো ওই জন্য সব জামাকাপড় আবার তুললাম। তো নিয়ে এসে যে ঘরে মেলে দিলাম। ভেবেছিলাম মেয়ের জামা কাপড়গুলো শুধু ঘরে মেলবো, আর বড় বড় যে নাইটি মাইটি, তারপরে গামছা, এগুলো সব বাইরে মেলে দিই, হাওয়াতে শুকিয়ে যাবে। কোথায় আর রোদ উঠে আমি মেললাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। তো কী আর করবো, সব ঘরে নিয়ে এসে মেলে দিলাম। আর আগের দিন এই যে দেখো পেডিশিওর কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আগের দিন আমার কোনো ভিডিওই করা হয়নি ওই কারণে। তো মেয়ে তো কিচ্ছু খাচ্ছে না, জ্বরের মুখ, কিচ্ছু ওর ভালো লাগছে না, কিন্তু কিছু তো প্রোটিন দিতে হবে বলো, ওই জন্য বড়মশাইকে দিয়ে এই যে পেডিশিওরটা কিনে নিয়ে আসছিলাম। তো কালকেও খাইয়েছি, এই যে আজকেও দেখো খাওয়াচ্ছি সকালবেলা করে। এখন যেহেতু কিছুই খেতে চাইছে না, তো এখন দুবেলা করে দিচ্ছি, কিন্তু যখন একটু ভাত টাত খাবে ঠিকঠাক করে আর কি, শাকসবজিও খাবে, তখন আর কি একবেলা করে দেবো, না সন্ধ্যেবেলা না সকালবেলা। এখন যেহেতু কিছু খেতে চাইছে না, ওই জন্য এখন দুবেলা করেই খাওয়াচ্ছি। দেখো সকালবেলা করে 1 চামচ করে গুলিয়ে নিয়েছি, আর অল্প করে দুধ নিয়েছি, খুব বেশিও নিইনি, কারণ খেতে পাচ্ছে না। বেশি করে দিলে আবার যদি বমি করে দেয়, তার জন্য অল্প অল্প করে খাওয়াবো, তাও পেটে থাকলে তাও কাজে লাগবে। তো এই জন্য দেখো, এই যে থামে থামে খাওয়াচ্ছি, কারণ ওর তো শরীরটা একদমই ভালো নেই। ওর মুখ চোখ দেখো, চোখ টোক ফুলে গেছে। আর কি বলবো, আমার মেয়ের মুখ দেখে নিজের যা কষ্ট হচ্ছে। যেই মেয়েরা দেখবে বাচ্চাগুলো সব ছটপটে করে, লাফালাফি দৌড়াদৌড়ি করে, আর সেই বাচ্চা কাছে যদি চুপচাপ নির্ঝুমে হয়ে যায়, দেখতে দেখবে একদমই ভালো লাগে না। তো আমার মনটা ওই জন্যই আরও বেশি খারাপ, যে ওর শরীরটা ভালো নেই। ওর যদি শরীর খারাপ সব কিছু যদি আমাকে দিয়ে দিত, তাহলে অনেক ভালো হতো। ও তো কষ্ট পাচ্ছে, ও তো বলতে পারে না, তাই না? কী আর করা যাবে, ওষুধ তো খাওয়াচ্ছি, সারছে না, আবার সারছে, আবার হচ্ছে। সবার মুখে শুনছি নাকি এই জ্বরটা খুব খারাপ হচ্ছে, সবারই অনেক দিন ধরে থাকছে, কিন্তু যাচ্ছে আসছে এরকম। কিন্তু এই বাচ্চাগুলোর বলো, শরীর যদি এরকমভাবে খারাপ হয়, জ্বর আসে, খাওয়ার স্বাদ থাকে মুখে। তো দেখলাম এখন ভালো জ্বর রয়েছে গায়ে, তো ওই জন্য একটুখানি কিছু খাইয়ে দিয়ে, যেমন পেডিশিওরটা খাওয়ালাম, খাইয়ে নিয়ে এখন জ্বরের ওষুধটা খাইয়ে দিলাম। নেমে যাবে জ্বরটা, কিন্তু পরে গিয়ে আবারও উঠছে, এইটাই তো সমস্যা। তো যাই হোক, আজকে বেশি কিছু বলতে কি, কিছুই রান্নাবান্না করবো না, কারণ আমারও শরীরটা একদমই ভালো নেই, ওই জন্য আর কি। তো রান্নাবান্না বলতে শুধু কটা ভাত নামিয়েছি, আর মেয়ের জন্য আলাদা করে ভাত নামিয়েছি, কারণ যেহেতু ওকে পেস্ট করে খাওয়াবো, তো শুধু নুন দিয়ে ভাত পেস্ট করে খাওয়ালে শরীরে আর কী দেবে বলো পুষ্টি। আর যদি সবজি দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে, যদি সব দিয়ে পেস্ট করে খাওয়াই, তাহলে শরীরে একটু পুষ্টি দেবে, যেটা আমি ছোটোবেলায় ওকে খাইয়ে রেখে খাইয়েছি আর কি। সেটা এখন তো খাওয়াই না, কারণ এখন তো চটকানো ভাত খেতে পারে ওই কারণে, কিন্তু যখনই শরীর খারাপ হয় তখন আমি এরকমভাবেই খাওয়াই।
তো দুধওয়ালা দুধটা দিয়ে গেল, সেটাই জ্বালিয়ে রাখলাম। আর এই যে মেয়ের ভাত, পটল ছিল ঘরে, পটল, আলু আর মসুরির ডাল আর চাল, এই ছিল। আরও সবজি থাকলে হয়তো আরও সব সবজি দিয়ে দিতাম, যে বড়মশাই বাজার করেনি, যা ছিল তাই রান্না করলাম। আর এই যে ছোট্ট হাঁড়িতে দেখো কটা ভাত নামিয়েছি, না আমি খেতে পাচ্ছি না বড়মশাই ঠিক করে খেতে পারছে, ওই জন্য আজকে একদমই বলতে গেলে রান্নাবান্না নেই। রাতেরটা রাতে চিন্তা করব, দুপুরের খাওয়াটা তো হোক। আর সকালবেলা আমরা হলো পরোটা খেয়েছি আজকে, বড়মশাই বললো কিছু ভালো লাগছে না ভাত টাত খেতে, তো একটু পরোটা নিয়ে আসলাম। ঠিক আছে, যা খাবার তাই, কারণ কিছু তো খেতে হবে, বলো বাঁচতে গেলে খেতেই হবে, এটাই হচ্ছে কথা। তারপরে দেখো বৃষ্টিটা কমে গেছিলো, আবারও শুরু হলো ঝিমঝিম করে। এই বাইরে কাদা পিছলা, এটাও ভালো লাগে না, কিন্তু কী আর করা যাবে এখন বলো, বৃষ্টি হলে আর। তো যাই হোক, দুপুরবেলা বর্মশাইকে বললাম ফোন করে যে একটু ডিম নিয়ে এসো, তো ডিম ভাজা করে দিলে তাহলে ভাত তুমি কটা খেতে পারবে। তো দুজনে মিলে ওই যে হাঁড়িতে দেখলে যে কটা ভাত, দুজনে মিলে ভাগযোগ করে খেয়ে নেবো, কারণ হলো ও খেতে পারছে না, আমিও খেতে পারছি না। ওই হাঁড়ির কটা ভাতই মনে হয় খুব বেশি হয়ে গেছে, মানে খেতে পারছি না তার, তো জানো এই কটা ভাতই আমরা দুজন মিলে। তো এদিকে দেখো ডবল ডিমের আর কি ডিমের অমলেটটা আর কি বড়মশাই বসিয়েছে, আমি আর করলাম না। আমি পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে দিয়েছি, কুচিয়ে দিয়ে মেয়ের খাবারটা করে মেয়েকে খাইয়ে দিলাম। এই যে মেয়ে দেখো এখন কার্টুন দেখতে বসেছে, আর এদিকে আমি ওই যে খাবারটা একটু পেস্ট করে নিয়েছি, পেস্ট করে মাত্রই খাওয়ালাম, খাইয়ে নিয়ে এখন আমরা দুজন মিলে খেতে বসবো। আর এই যে কালকের কিছুটা তরকারি বেঁচে গেছিলো, যেটা আমি রান্না করেছিলাম হলো কুয়াশ আলু দিয়ে নিরামিষ তরকারি, সেটাই রান্না করেছিলাম, সেটাই আর কি এখন ওই দিয়ে আর হলো ডিমের অমলেট দিয়ে এখন খেয়ে নেবো। তারপরে এই যে সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলবো না, বিকেলবেলা বাবা আসলো, বাবা এসে এই যে মেয়েকে নিয়ে গেল। মেয়ে বেশিক্ষণ থাকবে না, কারণ মেয়ের শরীরটা ভালো না, তো আমাকে ছাড়ছে না, ঠিক করে খাওয়া দাওয়া নেই, তো জোর করে খাওয়াচ্ছে। যে ভাত পেস্ট করে অল্প একটু খাওয়াইছি, তাও তো আবার কতটা ফেলেও দিলাম, খেলো না সবটুকুনিও। তো ওইটাই নিয়ে বাবার সাথে একটু কথা বলছিলাম যে মেয়েটা এরকম খাচ্ছে না, কী যে করি, দেখি কালকে আবার বাড়ি যাব, ওই জন্য আমি দিদা বাড়ি এসেছি, বুঝলে তো। এখানে এসে তোমাদের এই ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি। ভাবলাম কালকে ভিডিও দিয়ে নিই, আজকেও কি দেবো না, ওই জন্য ভাবলাম না, যাই হোক একটা ছোট ভিডিও হোক, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা এডিট করি, তারপরে দেখি কি বেশিক্ষণের ভিডিও হয়নি, 9 মিনিটের ভিডিও হয়েছে। তাহলে না এইটুকুনি ভিডিওই শেয়ার করি, পরের দিনের ভিডিও আবার কয়টুকুনি হবে তাও জানি না, 2-3 দিন তো ঠিক করে ভিডিওই করতে পারছি না, সব একটু একটু ক্লিপ তুলেছি, পরের দিনের ভিডিওতে সেটাই অ্যাড করে সব কিছু জানাবো, কি হয়েছে মেয়ের, সবার কী কী হয়েছে সবই জানাবো, ঠিক আছে। আমার বাবাও তো আর কি হসপিটালে ভর্তি, এই ভিডিওতে জানালাম না সব কিছু, ঠিক আছে। তো যাই হোক, এখন রাতের খাবার করতে চলে আসলাম। মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে খাওয়ালাম, ওই যে ভাত ছিল ওটাই পেস্ট করে ওটাই খাইয়েছি। আর সন্ধ্যেবেলা একটুখানি ওই যে দুধ দিয়ে হলো ওটা খাইয়ে দিয়েছি। এখন হলো ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে গেল। আর আমি এদিকে রান্না করতে বসেছি হলো আলুর চোখা করব। ভাত করলাম ছোটো হাঁড়িতেই, ওই কটা ভাতই আমাদের দুজনের এখন অনেক, খেতেই পাচ্ছি না জানো না। ওই ভাতে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। এই চোখাটা যদি বানাই না, আমার বরমাসে এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না। ওই যে আমার মেয়ে ডাকাডাকি শুরু করেছে, ওর বম্মার সাথে খেলাধুলা করছে আর আমায় ডাকছে। যাই হোক, কিছু একটু ম্যানেজ করে নিও, ভয়েস ওভার দিচ্ছি তো। যাই হোক, এদিকে হলো এই যে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভীষণ পরিমাণে ঝাল দিয়ে করি তো, আর বরমশাই এই দিয়ে ভাত খেয়ে নেয়। আর মেয়ের যেহেতু কোনো খাওয়ার ব্যাপার নেই, কারণ এই আলুর চোখাটা মেয়ে খেতেও না, মেয়েকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যখন রাতেবেলার এই চোখাটা না আমাদের দুজনের জন্যই করি, আর ভীষণ পরিমাণে ঝাল দিয়ে করি, কারণ সারাদিনে যে রান্না করি এত ঝাল দিই না, একদমই মানে কম ঝাল দিয়ে রান্না করি, কারণ সব তরকারি আমি মেয়েকে খাওয়াই, নাহলে হবে না তো। কারণ আলাদা আলাদা ভাগে ভাগে কত রান্না করব বলো, আমি যা রান্না করি ঘরে মোট কথা সব কিছুই আমি অল্প অল্প করে নিয়ে ভাত মেখে তারপরে মেয়েকে খাওয়াই, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আলুর চোখাটা বানিয়ে নিই। আর টমেটো দিলে বলো তোকে একটু টক টক ভাব আসে, তো ভালোই লাগে খেতে, আমারও ভালো লাগে, বরমশাইও ভালো লাগে। আবার দেখবে শুধু আলু দিয়ে করলে না ওটা একরকম ভালো লাগে, আবার এটা দিয়ে আবার যদি টমেটো দিয়ে একরকম লাগে। চলো, এটাই হলো রাতের ডিনার বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে।